তো আমরা কঙ্কালীতলা থেকে এখন বেরোচ্ছি। এখন বাজে 3:13। এখান থেকে নবাবহাট মোড় মানে ওয়ান ওয়ে রাস্তা যতটুকু সিঙ্গেল লেন সেটা 57 কিলোমিটার লাগবে। 1 ঘন্টা 25 মিনিট বলো। তো এই রাস্তাটুকু 1.5 ঘন্টা মানে 4:30 5টাই ধরি আমি সময় নিয়ে। এই রাস্তাটুকু করে নিতে পারলে আর চাপ থাকে না। চলো, পিছনে কিছু নেই তো? না। বসো। যাবো? চলো যাওয়া যাক। আচ্ছা, কঙ্কালীতলায় কিন্তু কোনো পার্কিং ফি লাগেনি। ঠিক আছে, দেখছি। আচ্ছা ঠিক আছে, বলবো অসুবিধা নেই। এখান থেকে ডান দিক, একই রাস্তা ধরে আমরা বিশ্বভারতী অবধি যাবো যেভাবে এলাম, তারপর অন্য রুট। এখন হয়তো রিরুটিং করে দেবে, তার কারণ হচ্ছে মেলার জন্য রাস্তা ঘোরাচ্ছে আর বিকেল বাড়ছে, 3:13 এখন। তো এই সময় লোক সংখ্যা অনেক বেশি হচ্ছে। আচ্ছা, গুড় নেবে তো? হ্যাঁ, সামনে দেখি গুড় জাল দিচ্ছে, তো দেখা যাক কি বলে। দাম ঠিকঠাক বুঝলে তবেই নেওয়ার প্রশ্ন আসছে। এখানে দাঁড়াতে হবে, এখানে কন্টেনারে দিচ্ছে, দেখা যাক। নাও, দেখো কি বলছে। তো হলো গুড় নেওয়া। কত নিল গুড়? 200 টাকা কিলো। কিলো, ঠিক আছে, গুড় নেওয়া হয়েছে। এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। আচ্ছা, আপডেট যেটা, সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি ম্যাপ আমাদের বিশ্বভারতী হয়ে আর যাচ্ছে না, এটা অন্য কোনো রাস্তা ধরে নিয়ে যাচ্ছে। কেননা বিশ্বভারতী রাস্তার ডান দিকে অলরেডি বেরিয়ে গেছে। তো দেখা যাক, এটা হয়তো অন্য কোনো রুট। যে রুটই হোক, লাইন তো সম্ভবত ক্রস করতেই হবে, দেখা যাক, সেটা আমি আপডেট দেব। তো আমরা জাস্ট লাইনটা ক্রস করলাম, ওই যেটা বলছিলাম, তখন প্রান্তিক স্টেশনের লেভেল ক্রসিং দিয়ে ক্রস করেছিল, এখন একটা ব্রিজ দিয়ে ক্রস করালো। এখান থেকে আমরা যাবো বাদিক। বোলপুর শান্তিনিকেতনে হতে পারে, বোলপুর স্টেশন। হ্যাঁ, বোলপুর স্টেশনই হবে। তো ফাইনালি কানেক্টেড টু শিউরি বীরভূম রোড। ওই যে সকালের রেল ব্রিজটা, যেটা দেখা যাচ্ছিল না কুয়াশায়, আমরা সেখানেই চলে এসেছি।
ব্রিজটা কী নাম আমি জানি না, তোমরা কেউ জানলে প্লিজ কমেন্ট করে জানাও আমাকে। ম্যাপেও তো কিছু দেখাচ্ছে না। এখন কত সুন্দর লাগছে রেলওয়ে ব্রিজটা, সকালবেলা দেখাই যাচ্ছে না। চলে এলাম ঘুষকরা লেভেল ক্রসিংয়ের ওপর, সেই নতুন তৈরি হওয়া ব্রিজটায়। অনবরত লাগছে কিন্তু ব্রিজটা, সকালে ভালো বোঝা যাচ্ছিল না, একদম নতুন হয়েছে ব্রিজটা, অনেকটা লম্বা। বাজছে এখন 3:53, এখান থেকে নবাবহাট মোড় আর 42 কিলোমিটার, 1 ঘন্টা 2 মিনিট লাগবে। আশা করা যায় রাস্তায় জ্যাম না পেলে সূর্যের আলো থাকতে থাকতে আমরা নবাবহাট মোড় পৌঁছে যাব। সেখান থেকে তো দুর্গাপুরের চিকিৎসা ধরে নেব, অসুবিধা হবে না। সূর্য পশ্চিমে হেলে পড়েছে। আমরা দাঁড়িয়েছিলাম একটু চা বিস্কুট খেতে। এখন বাজে 4:23। এখান থেকে নবাবহাট মোড় আরও 45 কিলোমিটার। তো সূর্যের আলো থাকতে থাকতে কভার করে ফেলতে পারলে সুবিধা, সেই চেষ্টাই থাকবে। দেখা যাক কতক্ষণ লাগে। আমরা রয়েছি এখন ওর গ্রামে। ওর গ্রাম, বাজে 4:45। মাঝখানে একটু তেল নিতে দাঁড়িয়েছিলাম। এখান থেকে নবাবহাট মোড়ের ডিস্টেন্স আমার আইডিয়াতে হওয়া উচিত 10 থেকে 15 কিলোমিটার। মোটামুটি কাছাকাছি চলে এসেছি। ট্রাফিকও বাড়ছে, তাই একটু ধীরে সুস্থেই যাচ্ছি, তাড়াহুড়ো করছি না। ঠান্ডাটাও বাড়ছে ক্রমাগত, সূর্য অস্ত চলে গেছে, ঠান্ডাটাও ঝপ করে নেমেছে আর কি। এখন বাজে 4:57। আর এই জায়গাটা নাম আমি জানি না, তবে এখানে একটা বোর্ড দেখলাম, এখান থেকে নবাবহাটের মোড় আর 11 কিলোমিটার। তো ভালো থাকতে থাকতেই রাস্তাটা হয়ে যাবে আশা করছি। ভালো এখনো আছে, ঠান্ডাটাও পড়ছে আর কি, ভালোই ঠান্ডা লাগছে। কিন্তু আমরা চলে এলাম গলসি লেভেল ক্রসিং। সকালে তো দাঁড়াতে হয়েছিল, এখন জানি না কী অবস্থা। লেভেল ক্রসিং পড়া থাকলেই আবার 8 ঘন্টা অপেক্ষা হয়ে যাবে। লেটস সি। যাক, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, কপাল ভালো। লেভেল ক্রসিং এসে গেছে, মানে অলমোস্ট আমরা পৌঁছেই গেছি নবাবহাট মোড়।
তো আমরা হেসে গেলাম নবাবহাট মোড়। এই আমার বাদিকে 108 শিব মন্দির। এখান থেকে আমরা ডান দিকে টার্ন নিয়েই ইউ টার্ন মেরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে বাদিকে চলে যাব। এটা সম্ভবত ওই সিগন্যালেরই জ্যাম। কলকাতা বাদিকে 108, ডান দিকে 64 কিলোমিটারে দুর্গাপুর। এই টার্নটা খুব ইম্পর্টেন্ট, কেননা কলকাতা বাদিকে হলেও আমাদের ফার্স্ট টার্নটা নিতে হবে ডান দিকে, তারপর ইউ টার্ন মেরে বাদিকে আসতে হবে। আমি 108 শিব মন্দিরের ভিডিওতেও দেখিয়েছিলাম, এখনও দেখানোর চেষ্টা করছি। এই রাইট টার্নটা নিলাম, এইখানে বাদিক নেব। এই ইউ টার্ন নিলাম, সোজা কানেক্টেড টু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এখান থেকে শক্তিগড় ওই 12 থেকে 15 কিলোমিটার হবে। শক্তিগড়ে হয়তো একটু দাঁড়াবো। তো শক্তিগড় থেকে আমাদের একটু টিফিন খাওয়া হয়ে গেল, চা সিঙ্গাড়া আর একটু ল্যাংচা নিয়ে নিলাম। এখান থেকে আমাদের বাড়ির এস্টিমেটেড দূরত্ব 95 কিলোমিটার। তো ম্যাপ আর দরকার নেই, রাস্তা চেনা। দেখা যাক কতক্ষণ লাগে। এখন বাজে 6টা 7। তো ঘন্টা দুয়েকের মধ্যে ঢুকে যাওয়া তো উচিত। কুয়াশার প্রবলেমটা এখন দেখছি না খুব একটা কিছু। মাঝে হয়তো আরেকবার দাঁড়াতে হবে, দেখা যাক সেটা। এখান থেকে পালশিট টোল প্লাজা অবধি মোটামুটি রাস্তায় ভালোই আলো আছে। পালশিটের পর একটা প্যাচে কিছুটা জায়গায় আলো নেই। আমি জানি না এই দু মাসের মধ্যে লাগানো হয়েছে কিনা, তখন তো ছিল না, কিন্তু আগে পরে আমরা এসেছিলাম। বাকি আমরা চলে এলাম পালশিট টোল প্লাজায়। সাইকেল লেনটা একেবারে বাদিক হতে বড্ড ভুল হয়ে যায়। এইখান দিয়ে
ঘুরিয়ে বার করে আর কি। বাজে 6:35। আমরা সিঙ্গুর থেকে মাত্র 22 কিলোমিটার দূরে রয়েছি। সিঙ্গুর থেকে ডানকুনি আরও 15-20 কিলোমিটার হবে। কুয়াশার সমস্যা এখনো কিছু পাইনি, ঠান্ডা আছে। আমরা চলে এলাম সিঙ্গুর। এখান থেকে ডানকুনি আর 18 কিলোমিটার। বাজে 6:53। আশা করছি 7:30টার মধ্যে ঢুকিয়ে দিতে পারবো। আমরা ডানকুনি থেকে আর ওই 14 কিলোমিটার, 12-14 কিলোমিটার দূরে রয়েছি। একটুখানি দাঁড়িয়েছিলাম আমি, হাতটা ভরে গেছিল, এসেই গেছি প্রায়। এখন বাজে 7:02। 7:02 বাজে। এখন কিন্তু একটু একটু ফগের ব্যাপারটা তৈরি হচ্ছে। একটু আধটু ফগ কিন্তু এবার দেখা দিতে শুরু করেছে। যদিও রাস্তা দেখা যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। এতক্ষণ ফগটা পাইনি, এবার কিন্তু এদিকটা ফগ লাগছে। ডানকুনি 10 এখন। তো অবশেষে চলে এলাম ডানকুনি টোল প্লাজা। বাজে 7:10। আর এখন এখান থেকে আমাদের বাড়ি ওই 5-7 কিলোমিটারের মতো। ডানকুনি টোল প্লাজাটা ভেঙে দিয়েছে, ওইটা যাওয়ার দিকটা আসার। অ্যাজ ইউজুয়াল বাইকের লেনটা খুঁজতে হবে। এইটা বাইকের লেন। হ্যাঁ, চলো। তো আমরা চলে এলাম ডানকুনি টোল প্লাজা। এখান থেকে দুর্গাপুর এক্সপ্রেস ছেড়ে আমরা বাদিকে নেমে যাব। তো এই ছিল বোলপুর শান্তিনিকেতন থেকে আমাদের ডানকুনি অবধি রাস্তার কন্ডিশন এবং ওয়েদারের ব্যাপারে ব্লগ। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। যারা নাইট রাইড করছে বা এই রাস্তায় রাতের দিকে আসছে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। আর আগের দুটো পর্ব শান্তিনিকেতনের যদি দেখে না থাকো, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নিও, তাহলে সিরিজটা কানেক্ট করতে সুবিধা হবে। চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।